বিশ্বকাপের হতাশা ভুলে মাঠে ফিরেছিলেন দুর্দান্তভাবে। জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেন নেইমার। কিন্তু ম্যাচ শেষে অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত দুঃসংবাদ। কি এমন ঘটেছিল যে জোড়া গোলের নায়ক হয়েও আবারও নিষেধাজ্ঞার মুখে পড়লেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার? বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে সাবকোয়েন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে 2-2 ব্যবধানে দলকে সমতায় ফেরান এই তারকা ফরোয়ার্ড। তবে ম্যাচ শেষ হতেই সামনে আসে সেই অস্বস্তিকর খবর। প্রথমার্ধে সান্তোস খুব একটা ছন্দে না থাকলেও বিরতির ঠিক আগে সতীর্থ বারিয়ালের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নাটকীয় মোড় ঘুরিয়ে পরপর 2 গোল করে এগিয়ে যায় সফরকারী সাবকোয়েন্স। পরাজয় এড়াতে মরিয়া সান্তোস শেষ দিকে আক্রমণের ঝড় তোলে। ম্যাচ যখন শেষের পথে ঠিক তখনই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি। 89 মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। তাতেই 2-2 সমতায় ম্যাচ শেষ করে 1 পয়েন্ট নিশ্চিত করে সান্তোস। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। তবে ম্যাচ জুড়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ব্রুনো তুবারার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লে দুজনকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু সেই হলুদ কার্ডই শেষ পর্যন্ত নেইমারের জন্য হয়ে দাঁড়ায় বড় দুঃসংবাদের কারণ। শেষ পর্যন্ত সেই এক হলুদ কার্ডই বদলে দিল পুরো গল্প। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী টানা 3 ম্যাচে হলুদ কার্ড দেখায় আগামী ম্যাচ খেলতে পারবেন না নেইমার। চলতি মৌসুমে এটি তার 6ষ্ঠ হলুদ কার্ড। একই কারণে এবার দ্বিতীয়বারের মতো 1 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। আশিকুর রহমান, নিউজ 24।